আমাদের সমাজ তখন বাইরের ছবি দেখেনি কোনোদিন। তারা টেলিভিশন কি সেটা জানতো না। তখন এক ধরনের ছবি পছন্দ করত। পরিবর্তনের থেকে আস্তে, আস্তে প্রত্যেকটি শিল্পেরও আকার পাল্টাতে থাকে। এইগুলোর থেকেই আস্তে, আস্তে নানান রকম ছবি তৈরি হচ্ছে। মানুষের চিন্তা তো এর কোনো শেষ নেই। আমার কমার্শিয়াল ছবিও ভালো লাগে, এমনি আউট অ্যান্ড আউট বাচ্চাদের ছবিও ভালো লাগে, surrealistic ছবিও ভালো লাগে, অ্যানিমেশন ছবিও খুব ভালো লাগে বাচ্চাদের। ভীষণ, ভীষণ পছন্দ করি আমি। মানুষের সমাজ যেমন আস্তে, আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। আগে কি আমরা এরম ভাবতে পারতাম যে এরম একটা ল্যাপটপের সামনে বসে আমি আর আপনি কথা বলছি? যে একটা ফোনে আমরা কথা বলতে পারি? যে আমি অ্যা দুটো ২-৩ বার টিপে আমি এখান থেকে আমেরিকা অব্দি কথা বলতে পারি, পৃথিবীর অন্যদিকে। তো এই টেকনোলজিটা বাড়তে, বাড়তে মানুষের সমাজও পাল্টে গেছে। তো সেইরকমভাবে টেকনোলজি বাড়তে, বাড়তে সিনেমার একটা প্রবর্তন হয়েছে। এবং এই হতে, হতে সিনেমার এখন ব্যাপার হয়েছে কি, আগেকার দিনের যে সিনেমা হতো, সেই সিনেমাটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে সীমাবদ্ধ। কারণ আমাদের সমাজ তখন বাইরের ছবি দেখেনি কোনোদিন। তারা টেলিভিশন কি সেটা জানতো না। তারা বিদেশে কি ধরনের ছবি হয়, কি ধরনের প্রোগ্রাম হয় কিছুই দেখেনি কোনোদিন। তখন এক ধরনের ছবি পছন্দ করত। এইবার যখন সাধারণ মানুষ এক্সপোজড হতে আরম্ভ করলো যে বিদেশে এই ধরনের কাজ হয়। ফ্রেঞ্চ ফিল্ম, জাপানিজ ফিল্ম, আ বা ব্রাজিলিয়ান ফিল্ম এইগুলো দেখার পর থেকে অ্যাম লোকের আ চিন্তাধারাটা পাল্টাতে আরম্ভ করল। যে এই ধরনের ছবি তো হয়। এই ধরনের সেই ধরনের নাটকও দেখা যাচ্ছে আজকে। টেলিভিশনে, আ মঞ্চে, বড় পর্দায়, এখন ওটিটি। এখন আপনার কাছে কিছুই আর আটকে নেই। ইন্টারনেটে আপনি যা ইচ্ছে তাই পাবেন। তো সবকিছু যখন একটা মানুষের মধ্যে আসতে থাকে, তখন মানুষের চিন্তাটাও পাল্টাতে থাকে। এবং সেই চিন্তার পরিবর্তনের থেকে আস্তে, আস্তে সিনেমা প্রত্যেকটি শিল্পেরও আকার পাল্টাতে থাকে। তাদের ধরনগুলো পাল্টাতে থাকে। আগেকার দিনে যে ধরনের পেইন্টিং হতো, রিয়ালিস্টিক পেইন্টিং, তার থেকে এসছে মডার্ন আর্ট, তার থেকে এসছে সাররিয়ালিস্টিক আর্ট, পেইন্টিংস। এখন তো নানান ধরনের হয়। এখন একটা পেইন্টিং এক্সিবিশনে গেলে অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে। মাথা ঘুরে যায়। মানে সে রকম, এত রকম পেইন্টিং কোনটা ছেড়ে কোনটা দেখবেন। কারণ মানুষ আরো বেশি চিন্তা করার সুযোগটা পেয়েছে। অনেক রকম ভাবছে। এত রকম বই আপনার কাছে পৌঁছে গেছে। আগে তো কিছুই ছিল না। আমাদের দেশের বইয়ের ছাড়া আর কিছু বই ছিল না। কালে ভদ্রে এক আধজন কেউ বিদেশে গেলে হয়তো কয়েকটা বই এনে দিত। আর তো কিছু ছিল না। এখন আস্তে, আস্তে এই পরিবর্তন যেটা হবে, এই পরিবর্তনের একটা ট্রানজিশন একদম আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি এবং আউট অ্যান্ড আউট আর্ট ফিল্ম যেটা, তার মাঝামাঝি একটা মেইনস্ট্রিম থেকে একটু সরে আর্ট ফিল্ম থেকে একটু কমার্শিয়ালাইজ করে যে ধরনের ছবি আমরা হলিউডে দেখে থাকি। আর ভালো কনটেন্টও আছে, একটু আর্ট ফিল্ম ঘেঁষা ট্রিটমেন্টও আছে। অথচ গল্পগুলো খুব সাধারণ কমার্শিয়াল গল্প। এইগুলোর থেকেই আস্তে, আস্তে নানান রকম ছবি তৈরি হচ্ছে। এখন মানুষের চিন্তা তো এন্ডলেস তাই আমি বলব যে এর কোনো শেষ নেই। আমি সব রকম জিনিস পছন্দ করি। আমার কমার্শিয়াল ছবিও ভালো লাগে। আমার আ এমনি আউট অ্যান্ড আউট বাচ্চাদের ছবিও ভালো লাগে। আমার খুব কমপ্লিকেটেড আ surrealistic ছবিও ভালো লাগে। এই তো যেমন ক্রিস্টোফার নোলানের 'টেনেট'। একটা হ্যাঁ, ফরওয়ার্ড একটা ব্যাকওয়ার্ড। এইটা একদম, এটা একদম, কি করে হয় একটা ছবির মধ্যে দুটো টাইমলাইন একসঙ্গে চলছে। লোকে তো গুলিয়ে গেছে পুরো। কিন্তু এটাও তো একটা এক্সপেরিমেন্ট। একদম। কিন্তু এই ধরনের ছবি ক্রিস যেগুলো মাথার উপর দিয়ে বেরিয়ে যায় এরকম অনেক ছবি আছে। যে আমি দেখলাম আমি কিছুই বুঝলাম না। কিন্তু সেটার মধ্যেও একটা এক্সপ্রেশন আছে যেগুলো বোঝা যায়। আমাদের এখন হয়েছে কি আমার একটু অ্যানিমেশন ছবিও খুব ভালো লাগে বাচ্চাদের। আম ভীষণ, ভীষণ পছন্দ করি আমি। এখন আমাদের এখানে একটা টেলিভিশন আমাদের ওই মহাকাব্য, মহাভারত বলে যেটা আছে, আচ্ছা, সেই মহাভারতের গল্প হচ্ছে অ্যানিমেশনে।
আম এটা প্রতি রোববার দিন বোধহয় দুপুরবেলা না কখন দেখানো হয়। ওটা বেসিক্যালি বাচ্চাদের জন্যেই। কিন্তু বড়রাও দেখছে। আচ্ছা, তো সেইখানে আমি ওই ন্যারেটর কাম আ প্রপিতামহ যে সে আচ্ছা, আচ্ছা। তার তার চরিত্রে ভয়েস ওভার করছি। বেশ গম্ভীর গলা করে একটা আ জি। ঠিক আছে। ওগুলো আমার অ্যানিমেশন ভীষণ ভালো লাগে। এটা বলে কোনো লাভ নেই। আমার ১ নম্বর ফেভারিট যদি বলতে হয় তাহলে অ্যানিমেশন ছবি। কারণ আচ্ছা, অ্যানিমেশন আচ্ছা, ছবিতে আচ্ছা। এমন অনেক কিছুই করানো যায়, যেগুলো বাস্তবে করানো যায় না।